আউলিয়ারা কোরআনের ফয়সালা। আর যার রহমতের দরকার তারকে আল্লাহর ওলি তথা মহসেনের কাছে যাইতে ফয়সালা কা আল্লাহ। যারা আউলিয়াদের বিরোধিতা করে, আউলিয়ার কাছে যারা যাওয়াটা শিরিক বলে, আখ্যায়িত করে, আসলে কি ওরা কি কোরআনের তথা আল্লাহর পক্ষে না বিপক্ষে? ওদেরকে যারা আমল করবেন তারাও বিপদগামী হবে। যারা আল্লাহর ওলি তাদেরকে অনুসরণ করে একজন মানুষের উপর ভ্রষ্ট প্রত্যেকে আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে, প্রত্যেকে আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। তবে এই লেবাসে কিছু শয়তানের বন্ধু আছে, আউলিয়া শয়তান, তাদেরকে যদি আমরা অনুসরণ করি ধ্বংস অনিবার্য। এই জন্য আল্লাহর ফয়সালা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন। আল্লাহ নির্দেশ দিলেন ঈমানদারকে, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। কোন বাদী? রাতের বিপরীত ভালোর বিপরীত খারাপ, এবং মজার বিপরীত পেতা পিতা, ঠিক না? সত্যের বিপরীত। আল্লাহ বলেছেন কোন বাদীর সাথে হতে, বিপরীত কোন বাদী? মিথ্যাবাদীও আছে, খেয়াল রাখবেন। কাজে সেজন্য এখানে সত্যকে মিথ্যাকে চেহারা দিয়ে নয়, চামড়া সুন্দর হলে আউলিয়া নয়, কলব সুন্দর হলে আউলিয়া হয়। গান যদি আল্লাহ দেখায় গাই তো দেখি। হাদিস শরীফের মধ্যে আছে কারোর জন্য গান ফরজ, কারোর জন্য সেমা ফরজ, কারোর জন্য সুন্নত, কারোর জন্য মুস্তাহাব, আবার কারোর জন্য হারাম করে দিয়েছে। হাদিসের ফয়সালা। চট্টগ্রামে ব্যান্ড শোর একটা সংস্থা ছিল, সোলস, মনে করেন না? সোলস, তাদের থেকে একটা গানের প্রচার হয়েছিল, দরগায় মন দিলে কি হবে, মিথ্যা ফকির সাজলে কি হবে, অন্তর যদি না হয় সুন্দর বিফল হবে সাধনা। গানটা গেয়েছেন হিন্দুর ছেলে, কেমন হিন্দুর ছেলে তখন না কি জানি না, কিন্তু গানের মধ্যে এত সুন্দর রহস্য লুকায়িত আছে। কেমন আল্লাহর ওলির মাজারে গিয়ে বসে থাকলে আউলিয়া হওয়া যাবে না, ওলি আল্লাহ দরবারে গিয়ে বসে থাকলে আউলিয়া হওয়া যাবে। কথা বুঝো নিউড়ে ওলি আল্লাহর মাজারে গেলে যারা কবরে শায়িত, তাদের কবরের উপর একটা শরীফ নির্মাণ করা হয়, যেটাকে বলা হয় মাজার শরীফ। ওখানে গিয়ে বসে থাকলে আউলিয়া হওয়া যেত না। কেমন আউলিয়াদের দরবারে গেলে আউলিয়া হওয়া যাবে, বুঝছো না? কি ওটা আউলিয়া, এটাও আউলিয়া। ওটার কাছে গেলে আউলিয়া হওয়া যাবে না, এটার কাছে গেলে আউলিয়া হওয়া যাবে। ঘটনা কি? যিনি এক্স চেয়ারম্যান তার সিগনেচার কাছে আসবে, রানিং চেয়ারম্যান গেলে ক্লিয়ার। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা
সৃষ্টি কুলের সবই বলে আজ আমাদের ওগো আজ আমাদের এই জাহানে তাশরীফ আনলেন আল্লাহুম্মা ওগো প্রাণের নবী নয়া আসিলে আল্লাহকে ও চিন্ত না নবী হলেন নবী হলেন পাক কোরআনে ঘোষণা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেছিলাম রাতটা কিন্তু ওয়াজের নয়, আমরা কোন মুখে বসে বসে ওয়াজ করতেছি। ইবাদত কাকে বলে, ইবাদত কত প্রকার এবং কি কি, কোনটা কোন ইবাদতের অন্তর্ভুক্ত, সময় দিবেন, মহব্বত করে বুঝে নিবেন। শবে বরাতের জন্য কি শুধু নামাজ পড়ার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে? আয়াতের দিকে একটু খেয়াল করুন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জানাই দিচ্ছেন যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। এখানে সময় নির্ধারণ আছে, বার নির্ধারণ আছে, রজনী নির্ধারণ আছে, 24 আওয়ার্স, 24 ঘন্টায় আপনাকে ইবাদতে নিমগ্ন থাকতে হবে। পাগলামি কথা এবং নতুন কথা না, কথাটা পুরাতন। কবি নজরুল বলতেছেন কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরাম। কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে, যুগে যুগে কালে কালে একটা ষড়যন্ত্র আমাদেরকে বাঁকা পথে ঘুরাচ্ছে এবং যাদের সান্নিধ্যে যাওয়ার কারণে আজকে আমরা এই সত্য থেকে দূরে সরে যাচ্ছি। আজকে আমাদের জীবনে পরিচয় টুপিওয়ালা দাড়িওয়ালা, কিন্তু আমার ইমানওয়ালা নয়। ইমানের নাম টুপি নয়, দাড়ি নয়, পাঞ্জাবি সুন্দর করে শেরওয়ানি পরার নাম ইমান, নবীর নামে ইমান। আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলতেছেন, তারাই বলতেছে ওই মানুষগুলো যে আমরা আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান এনেছি। আল্লাহ বলেছেন আসলে একজনও ঈমানদার না। কারণ আমরা তো ধরা হয়েছি, কথা বলবে আমাদের বিশ্বাসের মধ্যে ওয়াল ইয়াউমিল আখির এটা নাই, তাহলে আল্লাহ ঈমানদার নয় কেন বলতেছে? কারা ঈমানদার, কারা মুমিন? আল্লাহ বলছেন নিশ্চয় তারাই মুমিন যারা ঈমান এনেছে আল্লাহ এবং ঈমানের বিষয় সাতটা। কয়টা? সাতটা জিনিস আপনাকে বিশ্বাস করতে হবে। প্রথম হলো আমানতু বিল্লাহ, কার উপর বিশ্বাস? ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। সাতটা বিষয়। এখানে বিশ্বাসের মধ্যে আল্লাহ বলেছেন আল্লাহর উপর বিশ্বাস, আখিরাতের বিশ্বাস। বাকি রয়ে গেছে আরো কয়টা? 5টা। ওই 5টার মধ্যে থেকে 4টা যদি এই 2টার সাথে সংযুক্ত করি 6টা হবে, তারপরে ঈমানদার না। যতক্ষণ না ওয়া বি রাসূলিহি পর্যন্ত না আসবো, কথা ঠিক আছে?
নবীর উপর যখন আস্থা বা বিশ্বাস না করব এতক্ষণ আমরা ইমানদারও নয় মুমিনও নয়। সবার দিয়ে গরুর মাংসর বিরিয়ানি, কারো কারো ফ্যামিলিতে কাচ্চি বিরিয়ানি, খাসির রান, মুরগির পোলাও আর হালুয়া রুটি খাওয়া যাওয়া যাবে, ইমানদার হইত না। ওগুলো কি খাওয়া যাইত না? টানা দেব। অনেকে ফতোয়া দিয়ে দিলে সব বরাত উপলক্ষে হালুয়া রুটি খাওয়া যাইত না, কে খাইলে অসুবিধা কি? সব বরাত উপলক্ষে যদি খাইলে যদি ইমান যায়, যখন রসুল খাইলে আসলে ওইটা জিনিসটা কি? খাবার। এটা যে কোনো সময় আপনি খাইতে পারেন, হালুয়া রুটি, সমস্যা হয়? তো এটা উপলক্ষ হিসেবে একটু খাইলে অসুবিধা কি? সবাই কি প্রতিদিন পোলাও কোরমা খান? অর্থাৎ বিশেষ দিন, যেমন আপনার একটু বন্ধের দিন হলিডে, সেই সব আপনি বলছেন একটু ভালো খানা খাবার হয়, অসুবিধা হবে? এরপরে কারো বাড়িতে আপনি মেহমান করেন, সেখানে একটু ভালো মন্দ তো তৈরি করবে। আমরা কি পোলাও কোরমা যখন তখন খাই? বিবাহ শাদী উপলক্ষে, ঠিক না? বিবাহ কি উপলক্ষ, ওখানে খেলে খাইলে অসুবিধা কি? এইভাবে যেগুলো খাবার যে কোনো সময় খাওয়া যায়, এটা এইভাবে খাওয়া যাবে, উপলক্ষ খাওয়া যাবে। হালুয়া রুটি এটা হলো ভালো খাবার নাকি খারাপ খাবার? এটা আজকে সর্বরাতের উপলক্ষ, খাইলে অসুবিধা কি হলো? খেয়ে তার খারাপ কিছু করি নাই। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলনা মিনাল মুসলিমিন। খাইয়া খাস করে আদায় করলাম। আর প্রথমে দেখতাম খানাটা হালাল কিনা। যদি সেটা হালাল হয় তাহলে যে কোনো সময় গ্রহণযোগ্য। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, আমাদের রাসূল কি শুটকি মাছ খেয়েছিলেন? ওর মালিকা বলতে পারবেন? রাসূল শুটকি মাছ খেয়েছেন? খান নাই। কেমন আমরা খাচ্ছি যে? রাসূল কি কাচ্চি বিরিয়ানি খেয়েছিলেন? মোরগ পোলাও খেয়েছিলেন? চিকেন ফ্রাই খেয়েছিলেন? তো খাচ্ছি যে। অনেকে বলে যে এটা রাসূল করেন, এটা সাহাবা করেন নাই। মানলাম, কিন্তু রাসূল তো শুটকি মাছ খান নাই, আপনি খেয়ে বললেন যে শুটকি মাছ খাওয়াটা জায়েজ, যেহেতু মরা মাছ খাওয়া জায়েজ। বাজার থেকে মাছ কি এনে যে কি জিন্দা না মরা? আর মরা মাছ খাওয়া জায়েজ। গরু মরা খাওয়া জায়েজ নয়, মোরগ মরা খাওয়া জায়েজ নয়, কবুতর মরা খাওয়া জায়েজ নয়, এগুলি জায়েজ প্রাণী খাওয়া, কিন্তু মরা খাওয়া যাবে না। তো মাছ কেন খাবো? যেহেতু মাছের অবস্থা হলো পানিতে। পানি থেকে যখন আলাদা করবেন, দেখবেন যে পানির বিরহ কিছুক্ষণ লাফাইতে শেষ, মারা গেছে। এইভাবে যদি মাছ পানি থেকে ওঠানোর পর মারা যায়, এটা যদি হারাম হতো, আমাদের জীবনের মাছ ভাগ্যে ধরতো না। এই জন্য মাছ যেহেতু মরা খাওয়া জায়েজ, শুটকিও কি জায়েজ। রাসূল খান নাই, কিন্তু আমাদের জন্য নিষেধ করে দেন না। তার কাছে কে কি বললো? আমাদের সমাজে চলতেছে চিলে কান নিয়ে গেছে, আমরা সবাই চিলের পিছনে দৌড়তেছি। একবার আতাই সৌনা নিজের গান আছে, আল্লাহ এরা কোন ইবাদতের জন্য আমাকে আপনাকে সৃষ্টি করলে? যদি শুধু সর্বরাতে নামাজ পড়ি, সেটা ইবাদত করি। আজকে যদি আল্লাহ সর্বরাত দিতে পারে, কালকে দিতে পারেন না। গত বুধবারে কুমিল্লাতে আমাদেরকে সর্বরাত বাঁচিয়ে দিয়েছে। কুমিল্লাতে ব্রাহ্মণপাড়া বালি নাই, ডাক্তার মদিনের বাড়িতে রহমত বাঁচিয়ে দিয়েছে। ওই রহমতটা বুঝার জন্য একটা অনুভূতি শক্তির প্রয়োজন। খাইছেন নেই সবাই বিরিয়ানি? কথা বল, সবাইকে খাওয়াইয়ে তোর আমি খাইছি, তো মজা হয়েছে কি দিয়ে? হাতে নিয়ে, চোখে দেখে, নিঃশ্বাসে, ইসে, জিহ্বাতে। এমন খানাটা শরীয়ত, মজাটা মারেফত। মারফত মানে নাচ গান না, অনুভব করা।
এই জন্য খানার মজা বুঝার জন্য, খানার স্বাদ যেটা মারেফত সেটা অনুভূতি আনার জন্য যেমন একটা পরিশুদ্ধ জিহ্বার দরকার, তা আল্লাহ তাআলার কাছে আমি আপনি আজকে যত রাকাত নামাজ পড়েছেন, বরাত উপলক্ষে বাড়তি 12 রাকাত পড়েন নাই? কি খারাপ হয়ে গেছে নাকি? যত গুণ তত মিষ্টি। প্রত্যেক রাকাতে আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহুম্মা ইহদিনা সিরাতাল মুস্তাকিম। বলেছি অনেকে কিন্তু বুঝি না, বলি অনেকে বুঝি না এটা বাংলা কি। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম বললেই যাচ্ছে, কিন্তু কি চাচ্ছি আল্লাহর কাছে? এটা চাও অ্যাপ্লিকেশন, আমরা চেয়েছি আল্লাহর কাছে। ওগো আল্লাহ, আগে বলেছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাচ্ছি। যিনি যার আওতায় চাকরি করে তার বরাবর অ্যাপ্লিকেশন দেয় সব বাড়তি অগ্রিম বেতন নেওয়ার জন্য। এই জন্য আমাদের চাওয়াটা কার কাছে? আমরা তারই গোলামি করি। ইয়াকা নাবুদু, আমরা আপনার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, আপনার কাছে সাহায্য চাচ্ছি। কি উদ্দেশ্যে? ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত করুন। চলার জন্য আমরা আল্লাহর কাছে সাহায্য যাচ্ছি। কিভাবে চলবো? কথাটা কিন্তু আমাদের না, যারা বলছি একজনের কথা না, কথাটা কিন্তু আল্লাহ। আল্লাহ বলতেছেন আমার কাছে এইভাবে বলো, না হলে গ্রহণযোগ্য। আর অনেকে বলতেছেন, তো অনেকে বলতেছে না, হিন্দু কি বলে না? বলে, বৌদ্ধও বলে না, খ্রিস্টানও বলতেছে, বলে। আমাদের তো মজার বিষয়, আমাদের কি করতে হলো, মাওলানা ফারুকের চাচা, ফারুক আসলে কি গেলে মাওলানা ফারুকের চাচা কোনো এক সময় এক জায়গায় গিয়েছিলেন কাজের উদ্দেশ্যে, দিনমজুরি কাজ। সারাদিন পরিশ্রম করে যে বাসায় থাকতেন কয়েকজনে মিলে, পাশে একটা মন্দির ছিল ছোটখাটো। তো মসজিদে যদি ইবাদত হয়, মন্দিরে কি হয়? উপাসনা হয়, পূজা হয়। তা আমাদের দেশের মসজিদগুলো এখন বেশি বেশি ভিআইপি হয়ে গেছে। কেমন? মসজিদগুলো বেশি সুন্দর হয়েছে। দুর্ভাগ্য আমরা সুন্দর হচ্ছি না। কারণ সুন্দর হওয়া দরকার ছিল আমার আপনার। আজকে মসজিদ সুন্দর হওয়াতে আমরা কিন্তু সুন্দর। রসুলের মসজিদের নববী সুন্দর ছিল না, সমস্ত মুসল্লিরা সুন্দর হয়ে গেছে। অনেক সময় চালা ছিল না, প্রখর রোদ্রের মধ্যে নামাজ পড়তে। ইয়া তোমার এক 1.5 ইঞ্চি পুরো কার্পেট আরো লাগাই কি এয়ার কন্ডিশন। আরামের ভিতর খোদা নাই, মনে রাখবে, আরামের ভিতরে খোদা নাই, ত্যাগের ভিতরে খোদা। কারণ আরামের নামাজ পড়ি, আসহাবে রাসূল নামাজের পরে এভাবে যে বালি ফেলতে, ওই বালি ফেলার মধ্যে দিয়ে আল্লাহ তাদের গুনাহগুলো ঢেলে দিয়েছে। আর আমরা এখন পুরো 2 ইঞ্চি কার্পেটে কেমন হিমেল হাওয়ার ভিতরে নামাজ পড়তে গিয়ে ময়লা জড়তেছে না, গুনাহ জড়তেছে না, বরং গুনার সাথে আরো জড়িয়ে যাচ্ছে। এই বলি নামাজ পড়ি বলি, কেমন কথা উল্টা বলতেছি, কারণ আরো লাইন দেখতে উল্টা, বাস্তবে ইয়ে নেই শুরু। কেমন দেখতে চিন্তা করলে উল্টা, মৃত্যু না কারো সাথে মিলবে, মৃত্যু না। কারণ আমরা জান্নাতের প্রত্যাশী না, জান্নাতের মালিকের প্রত্যাশী। এই জন্য কারোর সাথে আমাদের জাহান্নাম কো ডরি না। জাহান্নাম আমার জন্য তৈরি হয় না, আমার খাস লোকের জন্য জাহান্নাম তৈরি হয়েছে। চেঞ্জ দ্য লাইফ,
জীবনকে পরিবর্তন করুন। জান্নাত খুঁজতে হবে না, জান্নাত আপনাকে খুঁজতে বাইরে হবে, গ্যারান্টি। জান্নাত খুঁজতে হবে না, মালিককে খুঁজে দেখবেন জান্নাত আপনার জন্য প্রত্যাশা করতেছে। এই জন্য কথাগুলো উঠানো বাস্তবে সুযোগ, যাদের দৃষ্টিতে আমরা বাঁকা চলি, হ্যাঁ আমি পেয়ে গেছি তো, আমরা ইনশাআল্লাহ বাঁকা চলে পাইছি। আমাদের মতো একটু বাঁকা হন না, দেখবেন সামনে একবার। তো প্যারা হাজির, এই জন্য আজকে আমাদের জীবনে চিন্তা করতে হবে, কারণ আমরা চিন্তা না করার কারণে আমাদের দুরবস্থা। আমরা কথাগুলো শুনে মুক্ত হই, কিন্তু বাস্তবতার সাথে এটা মিলাচ্ছি না, যার কারণে আমাদের জীবন অগ্রসর হচ্ছে না। রঙের রূপে আমার বাসা কেমন বছর আমরা তাড়াতাড়ি বলবে, রঙের রূপে মসজিদে আছি অথবা হতুলি সহগই জন্মের অলক্ষী, বুঝেন নাই? বুঝে অর্থাৎ লিপস্টিক খাজল সিনা কি মেকআপে তার সাইজে সুন্দরী আর কেউ নেই, কিন্তু খাপতুরি সহগই বেড়ন বেড়িও নাকি এখন বুঝছেন নি? বেড়াও না বেড়িও না। তো যাকে হাজির, আমরা মানুষ সৃষ্টির সেরা মানেননি, মানতে হবে। মানুষ সৃষ্টি নিজেকে একবার পরীক্ষার বাজারে নিয়ে যান, কে সেরা? কেমন মানুষ সৃষ্টির সেরা বালা থিওরি প্র্যাকটিক্যালে যান, দেখবেন কে সেরা। যখন চট্টগ্রাম থেকে অনেক কষ্ট করে সুন্দরবন গেলাম, সুন্দরবন দেখতে, বাধা দিলে ফরেস্ট রেঞ্জে বাধা দিলে ওখানে যাওয়া যাবে না, কারণটা কি? ওই বাঘ আছে। অতএব আপনার আত্মরক্ষার জন্য বন্দুকধারী নিতে হবে, খেয়াল করার কথা বলি। হুজুর আজকে রাত নাই বসে বসিলেন তো, আর আমরা বসি নেই তো। যারা করতেছে একটা মুখে আর আমাদের এখানে 42টা মুখে, কয়টা মুখে? ডাক্তার সাহেব বলছেন লতিফা, আমাদের ভিতরে কয়টা লতিফা? 6টা। 6টা। কেমন? এই বাকিগুলো হলো সব কি সেকশন। 6টা লতিফা। আমার সিলসিলার মধ্যে 10টা লতিফা বাতানো হয়। গত ডিসেম্বরের 20 তারিখ আনোয়ারা পুরুষগুলস্থ সুন্নির একটা মহা সুন্নি সম্মেলন করলেন। আর আসলে সুন্নি হয়েছে না, সন্দেহ হয়েছে। দেখলাম একজন নামি দামি বক্তা আনলেন, যিনি নামার সময় আমাকে বলতেছেন, হুজুর 6 লতিফা কথা একটু বলিয়ে, তো তুই এত গিললে 6 লতিফার কথা আমি কেন বলতাম? আমি 6 লতিফা বলি না, আমি 6 লতিফা না 10 লতিফা পাস করাই ইনশাআল্লাহ। বলে তো সবাই, ঠিক না? সবাই বলতে পারে আমি পাস করাই ইনশাআল্লাহ। আমার বলা দরকার কি? কথা ঠিক না? এবার খেয়াল করো, তোমার বলতেছেন এখানে বাঘ আছে, যে কোনো মুহূর্তে হালুম করে ধরতে পারে। কথা তো ঠিক, উপায় যাওয়া যাবে, তবে 2-1 জন AK-47 অস্ত্রওয়ালা নিতে হবে, কারণ বাঘ থেকে সেভ করার জন্য। আমি প্রশ্ন করলাম, ওখানে কি বাঘকে আর একটা AK-47 নিয়ে বসছে নাকি? ও বাঘকে AK-47 নিয়ে বসেছে, আমি কেন নিয়ে যাব? এবার চিন্তা করে, একটা নিরস্ত্র বাঘ থেকে বাঁচার জন্য আপনি সৃষ্টির সেরা দাবি করে যদি আপনাকে যদি AK-47 নিয়ে
বনে ঢুকতে হয়, আপনি তো অবলীলায় মেনে নিলেন আপনি নয়, বাঘেই সেরা। মানছেন? কে সেরা? বাঘ সেরা। রাতের বেলায় যখন কুকুরে একা পাইলেন কয়েকটা আপনাকে, যখন গেউ করে উঠলেন দিচ্ছেন দৌড়, কার বয়ে? এখন মানছেন কে সেরা? কুকুর সেরা। দাবি ছিল কে সেরা? মানুষ। এরপরে কয়দিন পরেই মেঘের ঘন ঘটায় গ্রুম গ্রুম আওয়াজ হবে না? তখন মাছের মধ্যে প্রজননের কি হয়? ব্যবস্থা তৈরি হয়, ইচ্ছা থাকে। যার ফলে কই মাছ চিনেন তো? চিনতেন? উজৈন্যে বুঝেননি? উজৈন্যে মানে আগানো। উজৈন্যে মানে আগানো। তখন সে কি করলো? সাথী পূজার জন্য আগাচ্ছে। যে কোনো পুকুরের কর্নারে যখন উঠতে গেলে আপনি ওই সুবাদে একটা টর্চ লাইট নিয়ে গেলেন ওই মাছ ধরতে রাতের অন্ধকারে, যেহেতু অন্ধকারে আপনার চোখে কাজ করবে, অথচ একটা গোকরা সাপ, পানক সাপ আপনার আগে গিয়ে ওই পুকুরের কর্নারে বসে আছে, সে কিন্তু আবার লাইট ছাড়াই মাছ দেখতেছে। আর আপনি সৃষ্টি ছাড়া হয়ে লাইট ছাড়া কিন্তু মাছ দেখতেছেন না। এখানে দেখেন ডিফারেন্স কি বুঝলেন? যেই মাত্র আলোটা ছাড়ার সাথে সাথে সাপে মনে করলো এখন তো মাছ আমাকে দেখে ফেলেছে, আর উঠবে না। তোর রাগটা কি মাছের উপর না আপনার উপর? টর্চ লাইট দাঁড়িয়ে উপর ফাঁক করে ফানা তোলেন আপনার দিকে। সাপের এই ফানাতেই এমন ভয় পেয়ে গেলেন, টর্চ লাইট ফেলে এমন দৌড় দিলেন, পায়ের গিরা সুন্দর টিয়াল দিলেন দূরে দূরে। যখন জিজ্ঞেস করলো কি ব্যাপার হয় আইয়ের ক্লিয়ার, তাহলে আপনি আমি মেনে নিলাম কে সেরা? তাহলে সেরা দাবি করলেন যে আসলে আমাদের লজ্জা থাকা উচিত। দাবিগুলো বলে যাচ্ছি অবহেলায়, অসাবধানতা, কিন্তু একবারও বিজ্ঞের সাথে জাস্টিফাই করি না, দাবি করে দিলাম মানুষ সৃষ্টির সেরা। আজকে কোন মানুষটা সেরা? যে বাঘের বই আমাকে আপনাকে অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছে, অথচ বাঘ হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের পিঠে নিয়ে মদিনায় পৌঁছে দিয়েছে। ওই বাঘের সাথে কি সফিনার বৈশ্যতা ছিল? সফিনার সাথে রাসূলের বৈশ্যতা ছিল। হযরত বাজি বুস্তামি রাহমাতুল্লাহ একদিন যাচ্ছিলেন, সাথে একটা কুকুর। সুন্দর দুইয়ের মধ্যে আলোচনা চলতেছে। কতক্ষণ পরে কুকুর বলতে, হুজুর আপনি সরে যান। ও কেন? বলছি আমি কুকুর। কেউ দেখলে আমাকে সেই বলবেন, ডিল ছুটবেন, সেটা আপনার সহ্য হবে না, কারণ আপনি জানেন আমি কে। আমি জানি আপনি কে। হযরতে শাহ সুজা কারমানি রাহমাতুল্লাহ দরবারে হাফেজ সিরাজি রাহমাতুল্লাহ একটু ফাতিহা করলেন, অর্থাৎ তাবারুক ব্যবস্থা করলেন। খানার আয়োজনের নাম ফাতিহা নয়। খানার আয়োজন করার পর আল্লাহর কাছে প্রার্থনা করে বরকত কামনা করার নামে হলো ফাতিহা। খেয়াল করবেন কথা। তুমি ফাতিহা দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, যেহেতু কেউ ছিল না। হযরত হাফেজ সিরাজি রাহমাতুল্লাহ ফাতিহা করলেন তার মাজারে শাহ সুজা কারমানি রাহমাতুল্লাহ। আল্লাহর কাছে মিনতি সহকারে বললেন, রে আল্লাহ একজন মেহমান দাও, যাকে নিয়ে আমি খানাগুলো খাবো। কিছুক্ষণ পর একটা কুকুর এসে হাজির। তুমি হয়তো রাগত স্বরে বললেন, আল্লাহ তোমার কাছে তো মেহমান চাইলেন, একটা কুকুর পাঠাই দিলা তুমি। এই কথা বলার সাথে সাথে কুকুরটা চলে গেল। তারপর একটা অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হাফেজ সিরাজি তুমি আমার কাছে মেহমান চেয়েছিলে, আমি তোমার কাছে মেহমান পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তুমি আমার মেহমানকে অবমাননা করেছো।
অবমূল্যায়ন করেছো। যদি বালাই চাও তাহলে মেহমান ডেকে এনে যথাযথ সম্মান করো, নাইলে খবর আছে। কার কাছে ছিল? আওয়াজটা কার? আল্লাহ। কেমন আমরা রেখে দিচ্ছি যাকে আড়ালে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এই কথা বলে আল্লাহকে রেখে আড়ালে। কিন্তু ওই আল্লাহ চাচ্ছেন আপনার সামনে আসছে, নিজে বলতেছেন আমি ছিলাম গুপ্ত ধনভাণ্ডার, আমার ইচ্ছা হলো প্রকাশ হতে, আর প্রকাশিত হতে আমি মাখলুক সৃষ্টি করেছি। কাজে সেই জন্য আমাকে আপনাকে আল্লাহকে সামনে আনতে, যেহেতু প্রশ্ন থাকবে কবরে, মান রব্বুকা, কে সে আল্লাহ, কাকে বিশ্বাস করেছিলেন, তার প্রমাণ দিতে হবে। যেন আল্লাহ চাচ্ছে আপনার সামনে আসতে, তবে এইভাবে নয়, যাকে দেখতে হলে ইমানের আলো লাগবে। কিসের আলো? ইমানের আলো লাগবে, যাকে দেখতে হবে। তো কিন্তু রেখে দিয়েছি, এবং একটা ষড়যন্ত্র আমাদের পেছনে কাজ করতেছে, আমরা যেন আল্লাহ পর্যন্ত পৌঁছতে। আল্লাহ প্রশ্ন করেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, কোন জিনিসটি তোমাকে তোমার প্রতিপালক থেকে বিমুখ করে রেখেছে? এটা ষড়যন্ত্রের দেওয়াল সদা সর্বদা আমাদের সাথে সামনে দণ্ডায়মান। এটার অপসারণ না ঘটাইলে আমরা ঈমানদার হয়েও আল্লাহ পর্যন্ত পৌঁছতে সালাতুনিয়া মহান আল্লাহ আমাদের দয়া করেছে, রাহমাতাল লিল আলামিনের সালাতুনিয়া মহান আল্লাহ আমাদের দয়া করেছে, আল্লাহর ওলি গাউসে পাকের মুরিদ বানাইছে, সালাতুনিয়া সৃষ্টি করলেন মহান আল্লাহ তাআলা, আমার নবীর উসিলাতে হইয়াছে উজালা, মহান আল্লাহ আমাদের রাহমাতাল লিল উম্মত বানাই, সালাতুনিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহর তরফ থেকে আওয়াজ আসলো, হে হাফেজ সিরাজি, তুমি আমার কাছে মেহমান চেয়েছো, মেহমান পাঠিয়েছি, তবে আমার মেহমানকে অমর্যাদা করেছ, অমর্যাদা। যদি বালাই চাও, মেহমান খুঁজে এনে যথাযথ সম্মান করো। আর খাওয়া যায়, 12টা বাজাইতো না, বের হয়ে গেল বনে জঙ্গলে ঘুরতে ঘুরতে, এক সময় ওই কুকুরটাকে পাওয়া গেল। সবই নিয়ে ক্ষমা চাইলেন কার কাছে? কুকুরের কাছে। আমি আপনাকে চিনি না, দয়া করে আমাকে ক্ষমা করুন, আসুন। তখন কুকুরের জমান করে গেল। বলতেছেন হাফেজ সিরাজি, আল্লাহর কাছে মেহমান চাওয়ার আগে মেহমান চিনে চোখ চাওয়া উচিত ছিল। সুবহানাল্লাহ। দেখুন আরে মানুষ বোঝা যাচ্ছে মেহমান
কাদ জাআকুম বাসাইরুম মির রাব্বিকুম, তোমাদের নিকট আসিয়াছে কিছু চক্ষু তোমার প্রতিপালকের পক্ষ থেকে। আমরা শুধু বসে বসে কয় রাকাত নামাজ, সবার 3 দিনের রোজা, নফলের রোজা, 12 রাকাত নামাজ পড়লে তো 15 মিনিট থালি মারে আর পারবো না, এটা দিয়ে তো স্বর্গ যাই। হুঁশিয়ার, নামাজের জন্য আল্লাহ ওয়াইদ রেখেছেন, মানেননি? সূরা মাউন। আর মাহফিলের শেষে বাসায় গিয়ে আরাম করে ঘুমাইবে, ঘুম থেকে উঠে এটা তাফসীর, কোরআন তাফসীর নিয়ে দেখবেন সূরা মাউনের মধ্যে আল্লাহ কি সতর্কতা দিয়েছেন কাকে? আবার বলেন, হুঁশিয়ারি সঙ্গে। এই জন্য নামাজ পড়তে হবে, তবে যেটা আল্লাহ মঞ্জুর করে। ফেশনের নামাজ, সুর নামাজ, মন জুমানোর নামাজ থেকে আল্লাহ আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। এইভাবে যে কুকুর তাড়া করতেছে, আবার কুকুরে মানুষের সরকার, বন্ধুত্ব জমাতে সরকার। যে সাপ আপনাকে তাড়া করলো কই মাছ ধরতে না পেরে, আর ওই সাপ আপনার মতো মানুষকে ছায়া দিয়ে রেখেছে।